কেউ বিক্রি করে চপ, কারোর বা ছোট্ট মুদির দোকান। যা বেচা কেনা হয় কোনো রকমভাবে সংসার চালিয়ে তার থেকে কিছু কিছু করে বাঁচিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চেয়েছিলেন তারা। সেই কারণেই এক এজেন্টের ভরসায় সেই বাঁচানো টাকাগুলো প্রতিদিন তুলে দিতেন নদিয়ার বহিরগাছির লিটা গ্রামীণ উন্নয়ন নিধি লিমিটেড ব্যাংকের এজেন্ট মমতা বারুইয়ের হাতে। এইভাবে বেশ কিছুদিন চলার পরেই ব্যাংকের কর্মীরা প্রতিদিনের মতো ব্যাংকে গিয়ে দেখেন ব্যাংকের তালা লাগিয়ে চম্পট দিয়েছেন ব্যাংকের মালিক স্বপন বিশ্বাস। এই কথা জানাজানি হতেই মাথায় হাত পড়েছে অসহায় মানুষগুলোর। কারোর 25,000, কারোর 30,000, কারোর বা 75,000 টাকা জমেছিল ব্যাংকের বইয়ে। আজ সকাল থেকেই তারা পৌঁছে যায় বাহিরগাছিতে। সেখানে গিয়ে জানতে পারেন এইরকম বহু মানুষকে পথে ভাসিয়ে আনুমানিক প্রায় 12 কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গেছে ব্যাংকের মালিক স্বপন বিশ্বাস। স্বপন বিশ্বাসের প্রতারণার হাত থেকে রক্ষা পায়নি তার আত্মীয় স্বজনরাও। আজ সকালে প্রতারিত হওয়া কিছু মহিলা ওই ব্যাংকের এজেন্ট মমতা বারুইয়ের বাড়িও ঘেরাও করে। মমতা বারুই বলেন, সবাই মিলে একসাথে স্বপন বিশ্বাসের বিরুদ্ধে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এখন দেখার তাদের তিল তিল করে জমানো এই কষ্টের টাকা তারা ফেরত পায় কিনা। মালিক ছিল ওনার সাথেই প্রথম থেকে ওনার সাথেই মিলামিশা। উনি প্রথম ওনার সাথে ওনার সুরসে বই করেছিল, ঠিক আছে। তারপরে আমাকে একদিন অফিসের মধ্যে দেখা হলো বিশ্বনাথ দার সাথে। বিশ্বনাথ দা তখন বললো, এই আমার মমতাদি, এনে তাহলে যাবে আপনার বাড়ি বই টই করতে। তারপর মেসোরিটি আমি নিজে হাতেই বই নিয়ে দিলাম। 100 টাকার বই ছিল। তারপরে বিশ্বনাথ দা 150 টাকার বই খুললো অফিসে বসে। তারপরে কয়েকদিন বন্ধ গেল। বন্ধ করার পরে আমাকে ফোন করে দাদা বললো যে আমি আবার বইটা চালু করবো। আচ্ছা দাদা, তাহলে চালু করতে পারো। আমি তো 3 বছর কাজ করছি, এখনও তো কোনো অসুবিধা হয় নাই, আরও বইটই করতে পারো। তা তো তুমি দেখছো, আসছো যাচ্ছো, এই অবধি হয়ে তারপরে এই বইগুলি খুলে। আপনি কি বুঝতে পারেননি যে এরকম হতে পারে? আমি আজকে 10-12 দিন ধরে জ্বরে পড়ে রয়েছি। না, আপনি তো এদেরকে গিয়ে বলেছিলেন যে আমি আছি, গ্যারান্টি টাকা যদি মারা যায় আমি গ্যারান্টি বলে আমি বলছি সেটা। আমি বলছি কি, দেখো আমি তো 3 বছর কাজ করছি, মাইনা ঠিক মতো দিচ্ছে, মেসোরিটি ঠিক মতো দিচ্ছে, তা অবশ্যই দিয়ে দেবে বাবা। এইভাবেই বই করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।